হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। সকালবেলা যখন আমি বাসা থেকে বেরোইতেছিলাম তখন বৃষ্টি ছিল না, এজন্য রেনকোটও সাথে করে নেই। কিন্তু এই ভুলের মাসুলে আমার পুরা দিনটাই মাটি হয়ে যায়। সারা দিনই বৃষ্টি ছিল, পুরা ভিজা অবস্থায় 2টা ট্রিপ মারছি। আর শুধু যে আমি ভিজছি তা না, আমার সাথে যে 2জন যাত্রী আছে তারাও পুরাই ভিজে গেছে। চলেন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি। আজ আগস্ট মাসের 1 তারিখ, রোজ বৃহস্পতিবার, সময় এখন সকাল 9:30। আমি প্রথম ট্রিপ পাইছি পাঠাও অ্যাপে। ভাইয়া আছে কলরেডির সামনে। কলরেডি মানে হলো লক্ষ্মীবাজার একরামপুর, ওইখানে কলরেডি ওটার সামনে আছে। আর উনি যাবে হলো মহাখালী ডিওএইচএস মানে রেল গেটে। হ্যাঁ, গুড়ি গুড়ি পড়তেছে। এর চেয়ে বাড়লে পরে তো সমস্যা, আর যখন টান দেই তখন আরো বেড়ে যাচ্ছে। না, রওনা দিয়ে দিই, কারণ মনে হয় না কমবে, একটু বৃষ্টি বৃষ্টি যাই। আপনি যেহেতু ছাতা আছে ধরে রাখেন, আস্তেই চালাই। যাত্রীরা আমি মিলা প্ল্যান বানাইলাম যে ছাতা ধরে রাখবো, যেহেতু বৃষ্টি গুড়ি গুড়ি, সমস্যা হবে না, একদম চলে যেতে পারবো। কিন্তু ভাই ছাতা কি থাকে বলেন, একটু জোরে টান দিলেই ছাতা উল্টায় চলে যায়। আর বৃষ্টি আসতেছিল তেরা মানে কাত হইয়া, আমার সামনের অংশ পুরাটাই ভিজে গেছে। এবং আমরা যখন কার্জন হলের সামনে গেছি তখন আরও জোরে নামলো বৃষ্টি। শেষমেশ আমরা ওখানে থামাইছি। মিনিট 10 অপেক্ষা করার পর বৃষ্টি একটু কমলো এবং তারপর রওনা দিলাম। কিন্তু মহাখালীর কাছাকাছি যাইতে না যাইতে শুরু হলো বিশাল জ্যাম। ভাই বৃষ্টি যদি থাকে ঠিক আছে, কিন্তু রাস্তা তো ফাঁকা থাকা উচিত, তাই না? বৃষ্টির সাথে যদি জ্যামও থাকে তাইলে তো ভাই সেরকম কম্বিনেশন, একদম লাইফ অসহ্য হয়ে যায়। আমি 10টা 15-র ভিতরে যাত্রী নামায় দিছি মহাখালী রেলগেটে। ভাড়া আসছিল 194 টাকা। আগে দেখাইছিল 184, ওইখান থেকে 10 টাকা বাইরে গেছিল। পাঠাও কমিশন গেছিল 31 টাকা। 194, 184 দেখাইছিল। জি হ্যাঁ, একটু হলেও ধরেন কনসোলেশন প্রাইস। ভাইয়া হেলমেট তো দিও, টাকা দিতে দেখলাম ভিজে যাবে মাথায় জমা দেবে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ওকে বাই। ওই যাত্রী নামানোর পর আমি ভাবলাম যে এখন যদি মহাখালী বা বনানীর দিকে থাকি তাইলে পরে ট্রিপ পাবো না, কারণ ওই সময় ওইসব জায়গায় ট্রিপ থাকে না। এখন যাইতে হবে মিরপুর নাইলে মোহাম্মদপুর, ওইসব জায়গায় ট্রিপ পাওয়া যাবে। পরে চিন্তা করে দেখলাম যে মিরপুরে যদি যাই ওই দিকে তো অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি উঠে যায়, তার চেয়ে মোহাম্মদপুর যাই। গেলাম মোহাম্মদপুর যাওয়ার পরই সাথে সাথে আমার পাঠাওতে ট্রিপ আসলো। এবং আমি মনে মনে যেটা চাচ্ছিলাম যে আমার বাসার দিককার কোনো ট্রিপ, এবং ওই ট্রিপই আসলো, পল্টনের একটা ট্রিপ ধরছি আমি। আসসালামু আলাইকুম ভাইয়া, এই যে গেটটা তো বন্ধ, এই দিক দিয়ে ঢুকছি পায়োনিয়ার। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম। আমি তো দেখলাম যে ম্যাপ দেখে এই দিক দিয়ে এমনি চলে আসে, দেখি গেট বন্ধ। আমার সাথে আরো 2-3 জন আসছিল, এরা ঘুরাইছে। পরে ভাবলাম আমি আপনার ফোন দিয়ে দেখি আগে কি হয়। আপনি যাবেন হলো পল্টন, ওই যে বিজয়নগর মানে পল্টন টাওয়ার। ও আচ্ছা, ওই যে পানি রোডটা দিয়ে ঢুকে ওই যে মাঝখানেই তো পল্টন টাওয়ারটা পড়ছে। আপনারা একটা জিনিস হয়তো বা লক্ষ্য করছেন যে আমি প্রত্যেকটা যাত্রীকে উঠানোর আগেই তার ডেস্টিনেশন সম্পর্কে জিজ্ঞেস করি। এটার একটা সুবিধা আছে, কারণ অনেক সময় অ্যাপে ভুল চলে আসে। যেমন গতকালকেই তো দেখলেন যে এক যাত্রী সেই ফ্যান্টাসি কিংডম আশুলিয়া যাইতে চাইছে, অথচ অ্যাপে দেখাচ্ছিল ফ্যান্টাসি কিংডম হেডকোয়ার্টার গুলশান। আবার অনেক সময় এমনও হয় যে একজনের যাত্রী আরেকজন নিয়ে চলে যায় ভুলে। এই জন্য তাকে ডেস্টিনেশনটা জিজ্ঞেস করা উচিত। আমরা যখন আসাদ গেট পার হইলাম তখন অনেক জোরে বৃষ্টি নামলো। যে যাত্রী আছে সে আমারে বলতেছে থামান। আমি তারপর থামাইলাম যে ফুটওভার ব্রিজটা আছে ওইখানে। এখন ওইখানে অনেকগুলা মোটরসাইকেল থামানো আছে। এক পর্যায়ে তারা কথা বলতে বলতে, এই যে সমসাময়িক কারফিউ এবং সরকার ব্যাপারে কথা বলতে বলতে তাদের মাঝখানে ঝগড়া লেগে গেল। একজন তো পুরাই উত্তেজিত হয়ে গেল। বাস্তবতা, এটাই বাস্তবতা। আমরা মনের পক্ষ থেকে এইগুলো আপনি কেন বলেন 10টা টুকরা মেয়ের সাথে তুলনা করছেন কেন ভাই? ওটা ভুল করেছে না, অভিমানে বলছে, ওটা 5জন লোক দাঁড়ায় আসছে। ঠিক আছে, আমি শুনেছিলাম আমার ছেলে পড়ে এখানে, আপনার বন্ধু মারা গেছে। বিপ্লব করেন না, বিপ্লব এগুলো কথাই বলেন না, চুপ থাকে না, এবার কথাই বলেন।
ওইখানে যাইতে পারলে বেঁচে যাবো, কারণ পুরোটা মেট্রো রেল আপনার মতিঝিল এই পর্যন্ত। আগের যাত্রীর সাথে প্ল্যান বানাইছিলাম যে ছাতা ফুটায়া যাব, তাইলে আর কোনো সমস্যা হবে না। এই যাত্রীর সাথে প্ল্যান বানাইলাম মেট্রো রেলের পিলারের নিচ দিয়ে যাব, কোনো সমস্যা হবে না, সুন্দর মতো যাইতে পারবো। কিন্তু আসলে কোনো লাভ হইল না। বৃষ্টি আর বুলেট কাউরে ছাড় দেয় না। বৃষ্টি লাগলে শরীর পানিতে ভিজে যায়, আর বুলেট লাগলে শরীর রক্তে ভিজে যায়। আর কত পড়বে বৃষ্টি, আর কত ঝরবে বুলেট। আমরা বেঁচে থাকতে চাই, আমরা শান্তি চাই। আচ্ছা চলেন একটা প্রশ্নের উত্তর দিই এবার। এক ভাইয়া লিখছেন, রাইড শেয়ার করতে আপনার কেমন লাগে প্লিজ একটু জানাবেন। ভাই, রাইড শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। আর ভালো কেনই বা লাগবে না? আপনি যে কোনো চাকরি স্টার্টিংয়ে শুরু করেন 20-25-এর ওপরে স্যালারি হয় না। আর রাইড শেয়ার করে আপনি ইজিলি 20-25-30 হাজার টাকা মাসে কামাইতে পারবেন। তার ওপরে থাকতেছে আপনার স্বাধীনতা। চাকরিতে কিন্তু স্বাধীনতা কখনোই থাকে না। আর কষ্ট তো ভাই সব কিছুতেই আসে। আবার বলতে পারেন রাইড শেয়ারে জীবনের ঝুঁকিটা অনেক বেশি। ঢাকার মতো শহরে 2 চাকার উপরে ভেসে বেড়ানোটা অনেকটাই বিপজ্জনক। কিন্তু ভাই, জীবনের ঝুঁকি কোন কাজে নাই? আমি যে সৌদিতে খাবারের দোকান ম্যাকডোনাল্ডসে কাজ করছি, ওইখানে অহরহ মারামারি লাগতো। চলেন একটা ভিডিও দেখে আসি মারামারির। ফুটেজটা সিসিটিভি ক্যামেরার, এই জন্য কোনো সাউন্ড নাই, এবং কম্পিউটার থেকে ডাইরেক্টলি মোবাইলে ভিডিও করা হয়েছে। যারা সাদা ড্রেস পরা আছে তারা সাউদি, আর যারা কালো ইউনিফর্ম পরা তারা দোকানের কর্মচারী। সামান্য খাবার ঠান্ডা কেন এটা নিয়ে ঝগড়া লাগছে, এবং হয়তো বা কোনো একটা কমিউনিকেশনের গ্যাপ ছিল, এই জন্য অনেক বড় পর্যায়ে চলে যায় ঝগড়াটা। কেউ মরে নাই, কিন্তু গুরুতর আহত হয়েছে। এই যে নিচে পড়ে আছে সে অনেক গুরুতর আহত হয়েছে। ভাই, এরকম কিন্তু অনেক হইতো, ধরেন মাসে 2-1 বার এরকম হইতোই, মারামারি লাগতোই। তাই বলে কি মানুষজন কাজ করতো না? এখন রাইড শেয়ারও তো অনেক বিপজ্জনক, যে কোনো সময় মৃত্যুর আশঙ্কা আছে। তাই বলে কি আমরা করবো না? না খায় মরে যাব? করতেই হবে ভাই। আজকে একটু অপ্রাসঙ্গিক কথাবার্তা বেশি বলে ফেলাইছি। চলেন তাইলে যাত্রীরা নামাই। ভাড়া আসছিল 199, আর পাঠাও কমিশন গেছিল 32 টাকা। যখন যাত্রীরা নামাইছি তখন ঘড়িতে বাজে 11টা, বেরোইছিলাম 9টায়। তাইলে মাত্র 2 ঘন্টায় আমার ইনকাম হইল 330 টাকা। আর তখন আমি ডিসিশন নিছি যে পুরা যেহেতু ভিজা, এখন বাসায় চলে যাব। আজকে 2 ঘন্টায় আমার 1 টাকাও খরচ হয় নাই। আর তেল গতকালকে যেটা ভরছিলাম ওইটাই রয়ে গেছে। আগামীকাল তো শুক্রবার। এই পরিস্থিতিতে মানুষজন কি বেরোবে? দেখি, কালকে বেরোয় দেখা যাক কি হয়। তাহলে প্রিয় বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিব। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক দিবেন, সাথে সাথে একটা শেয়ারও। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।